প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। তুলা উন্নয়ন বোর্ডে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ শিক্ষার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে অভিজ্ঞতা আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথেই আপনি জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ড সার্কুলারটি প্রকাশিত হয়েছে 21/1/2025 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 10টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হবে জিপ অথবা পিক আপ চালক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকতে হবে। সেই সাথে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে হবে স্টোর কিপার কাম ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে ইঞ্জিন মেকানিক, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ডটিতে ন্যূনতম স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর হবে ক্যাশিয়ার, পদে 3 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। সে সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। ট্রাক চালক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে 7 কম্পিউটার অপারেটর, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। একমাত্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। এরপরে হবে উচ্চমান সহকারী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা সহ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। শুধু বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, jdb.ecom.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 27/1/2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 26/2/2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিবির মধ্যে লাগবে। এখানে 1 থেকে 9 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 10 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিফক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন সাথী এবং বেসরকারি চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।